আসসালামু আলাইকুম। কিতা অবস্থা সকলের? আপনারা আছেন নি বালা? আশা করি বালা আছেন। আমিও আলহামদুলিল্লাহ বালা আছি। তো আজকে দেখে লুকা মাটির চুলার মাঝে গরু মাংস বুনা করছি। আর একটু বৃষ্টির দিন আছিল, বৃষ্টির মাঝে কষ্ট করিও রাঁধছি। যখন বৃষ্টি মানে একটু ছাড়াইছে তখনও রান্ধাতে গেছি গিয়া চুলা একটু মোটামুটি শুকাই গেছে, তো রান্ধিলাম। আর মাটির চুলাত মাংস রাঁধতে আমার যে ভালো লাগে, মাংস নাই অন্য কিছু রাঁধতে ভালো লাগে। ওই দেখো কি যা সুন্দর আমার তরকারি হয়েছে, এতে কিলা কিলা রানলাম আয়ুকা আপনারা দেখাইলাই তোরা। তো প্রথম আমি সবটা রেডি করিয়া হলতা ওই দোকা লইয়া এখন আমি আইরাম। আইয়া এখন আস্তে আস্তে আমি তরকারি বুয়াই দিব। এখন সবটা জোগাড় জাগার সবটা লইয়া একলগে আইনা রেডি হয়েছি। আর পানি ওই দোকা ফোরের পিছন দিয়ে দেখা যায় আর আমার মানে ছাদ থেকে পানি ফোরে, ছাদে পানি ফোরে দেখে একটা বালতি দিলাইলাম। বালতির মাঝে পানিগুলা ফরবো না হইলে তো আমি ভিজি জিমু এমনিও। ওর দেহ হইতে গেলে ভিজি গেছি ওলা অবস্থা দৌড়াদৌড়ি করতে করতে। তো নিয়ত যখন করলিছি তে হই আর রান্ধি হইলি মু বারে এবলা মেঘা কার তুফান না কমলে একটু রান্ধিলি মু মেঘ কমলে। তো ওই দেখো কেন আমি পেঁয়াজ দিছি, রসুন আদা সবটা দিয়া একবারে মাখাই জুকাই রান্ধিলি মু। গরুর মাংস আমি মাখাইয়া রাঁধতে বালা পাই ন। সবটা মশলা আছে, মরিচ হলুদ ধনিয়া বাখর জিরা গরম মশলা সবটা আছে, সবটা দিলাইলাম। দিয়া এখন আমি টমেটো দিমু, কিছু টমেটো ডিপো রাখছি, টমেটো দিমু আর তেল দিমু। দিয়া সবটা দিয়া একলগে মাখাইয়া আমি মাংসটারে একলগে বুয়াই দিমু। আর ও যেন মাটির ডেকসি আমার দেখ রাইতা কয়েকটা ডেকসি আমি অর্ডার দিয়ে আনাইছি বাজারও তা দোকানও গিয়া। তারা এটা আসিন না, তখন আমি কইছি আমার আইনা দেওয়া লাগবো, তো তারা দিয়ে আইনা দিছে আমারে। আমি কয়েকটা এটা ডেকসি লইছি, আমার কাছে যে ভালো লাগে। আর ওই ডেকসির মাঝে মানে গরু মাংস বা মুরগির মাংস রান্ধিয়া খাইলে অসাধারণ মজা লাগে আর খুব টেস্ট লাগে। বা চেন্তরে যে খাইলাম ভালো লাগে নি, এটা তরকারি যে রানলাম এটা ডেকসির মাঝে হয় খুব মজা লাগে। মানে একটা আলাদা একটা টেস্ট লাগে। মানে যারা যারা খাইছেন এরা বুঝবা। আর আগর মাইসে তো মাটির হান্ডিত রান্তা, মাটির প্লেটও খাইতা, সবটা আছিল মাটির। আর আল্লাহ দিলে আগর একটা বরকতও আছিল। হাসা কথা যখন আমরা ময়মুরব্বে যেটা কইন, আসলে এটা ফালানির মতন নাই কথাগুলো। আগর একটা বরকত আছিল, সবটা মাটিতে ফাতিলেও রান্ধ হইতো, নিচে মাটিত বইয়া খাইতা। মানে সবটা অন্য লাগানা আছিল। আমার কাছে লাগে ওটা আস্তে আস্তে ফিরিয়া ইয়র তুরা তুরা সকলটা। তো ওই দেখো আমি এখন জাল ধরাইতে একটু কষ্ট হইল, কারণ বিজি একবারে চুলাখান অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরেও খুব কষ্ট করিয়া ধরাইছি। ধরাইয়া ওই দেখো আর চুলার মাঝে একটু আগুন ধরিলেও আর নিবেন না, মানে খুব ভালো আছে চুলাটা। তো একটু ধোঁয়া তো দিব, পরবর্তীতে আবার ঠিক হয়ে যাব। তো আমিও জাল দিলাম। আর চুলার মাঝে লাকড়ি একবারে কম লাগে। আর সাইটের পরিবেশ তো আপনারা দেখরা সবটা সবুজ, এখানেও সব সবুজ যেটা দেখরা। এটা আমার ফুল গাছ সকল আইন কয়ফল গাছ মানে পেঁপে গাছ আছে, ইনো বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে। বিশেষ করি আমার ফুল গাছ সকল ইনো বড়া। আর ইনো অর্ধে আমি রানতে আমার কাছে ভালো লাগে। আর আগামীতে একটা প্ল্যান করছি যে ইনো মাঝে ছোট্ট একটা গড় হইব আমার রান্দা বাড়ার লাগিয়া। মানে একটা ছোট মোটো একটা কেতা করমু সিস্টেম করমু, এরকম রান্দা যায় না, কষ্ট হয়। তো ওই দেখো আমার তরকারিটা উতরাইও যাইরো, তরকারির কালারটা দেখরা তো খুবই সুন্দর কালার এবং গ্রানটাও একবারে সেই রকম গ্রান বার হইছে। আর ডেক্সিটাও মানে ছোটো দেখরা কিন্তু ছোটো নাই, অনেক মাংস ওইটার মাঝে আটে। তো ওই দেখো আমার তরকারিগুলা আস্তে আস্তে ওই যাওয়ার পথে। আর এই ডেক্সির মাঝে মাটির হাঁড়ির মাঝে আমি দেখলাম যে তেমন বেশি সময় লাগে না মাংস সিদ্ধ হইতে, খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। ওই দেখো আস্তে আস্তে আমার তরকারি কিন্তু ওই গেছেও। ওই দেখো আমার তরকারি কালারটা দেখছেন তো আপনারা সকলে। তো সকল আপনারা বালা থাকুকা সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।